এই মুহূর্তে সক্রিয়ভাবে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে দেশ ও তার দল আওয়ামী লীগের যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলেও তিনি জানিয়েছেন। আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়, দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং থাকবে। এবং আমাদের পরিবারের ট্রেডিশন, আমিও পরিবারের সন্তান, আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার বিপর্যয়ের মুখে পড়লেও সাংগঠনিক কৌশলে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু 5 আগস্টের পর বিপর্যস্ত হয়ে পড়া আওয়ামী লীগ কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতে অবস্থান ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আত্মগোপনে থাকলে অনেকটা নেতৃত্ব শূন্যর পথে আওয়ামী লীগ। একাধিক সূত্রে জানা যায় দেশে রয়েছে আওয়ামী লীগের সাবেক কিছু নেতা, যাদেরকে দায়িত্ব দিয়ে বর্তমানে এই সংকটময় পরিস্থিতি সামলাতে চায় দলটি। এদিক থেকে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও এগিয়ে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সোহেল তাজকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে অনেক বিতর্ক থাকলেও এই মুহূর্তে বেশিরভাগ নেতাকর্মীরাই সোহেল তাজকে আওয়ামী লীগের নেতৃত্বের জায়গায় দেখতে চায়। অন্যদিকে দলের প্রয়োজনে পাশে থাকতে চাওয়া সোহেল তাজ কি এখনও বিপর্যস্ত আওয়ামী লীগের হাল ধরতে চান? এমন প্রশ্নই এখন তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে।